তো আজকে আমরা একটা ট্রেড লাইসেন্স আবেদন করব, সেটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে। তো আমরা আজকে দেখে নেব এই ভিডিওটাতে যে ট্রেড লাইসেন্স সরাসরি এই ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে অনলাইন আবেদন করা যায় গ্রামীণ এরিয়াতে। তো চলুন আমরা চলে এসেছি। এটা হচ্ছে শিল্পসাথী পোর্টাল। এটা শিল্পসাথী পোর্টালের হচ্ছে হোম পেজ। এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে দেবো। যেই আমরা অনলাইন অ্যাপ্লাই ক্লিক করলাম, ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে। তো এটা আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইছে, তো এখানে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমাদের এখান থেকে এটা ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। চলুন, আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শিল্পসাথীর ড্যাশবোর্ড। এখান থেকে আমরা অল সার্ভিসে ক্লিক করব। উপরে দেখতেই পাচ্ছেন অল সার্ভিসে ক্লিক করলাম। অল সার্ভিসে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছি আমরা সার্চ বার মেনু দেওয়া আছে। তো এখান থেকে আমরা পিএসআরডি সার্চ করে নেব। এখানে সার্চ করার পরেই চলে আসছে, দেখতে পাচ্ছেন এদিকটা ডান দিকে ট্রেড লাইসেন্স লেখা আছে। তো আমরা এই চেক বক্সটাতে টিক করব আর ক্রেডিট সিএএফ নাম্বারটাতে ক্লিক করে দেবো একবার। যেই আমরা ক্লিক করলাম তো একটা জেনারেট হয়ে যাবে সিএএফ নাম্বারটা। চলুন আমরা দেখে নিচ্ছি। একটু লোডিং নিচ্ছে, নেটটা একটু স্লো চলছে। তো আমরা একটুখানি ওয়েট করে নেবো। তো চলুন, খুলে গেছে। এই যে এই সিএফ নাম্বারটা জেনারেট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। যে আমরা অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটা পোর্টাল খুলে যাবে, নতুন পেজ, যেখানে আমাদের সব কিছু ভরে দিতে হবে। তো চলুন, ডিটেলস অপশান খুলে গেছে। তো এখানে সবথেকে প্রথমে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টের পর এখানে ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ব্লকটাকে সিলেক্ট করে দিলাম। তারপর গ্রাম পঞ্চায়েত কোন এলাকায় তোমরা দোকান করতে চাইছো বা কোন এরিয়াতে তোমাদের দোকানটা পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবে। তো আমরা আমাদের মতো সিলেক্ট করে নিলাম। তারপর যে দোকানের নাম রাখতে চাইছো সেই দোকানের নামটা এখানে দিয়ে দেবে, নেম অফ দ্য ট্রেড। তারপর এখানটা তার কিসের সার্ভিস, মানে কিসের ব্যবসা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা মিষ্টির দোকানের অ্যাপ্লাই করছি, তো আমরা লিখে নিচ্ছি এখানে সুইট। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুইট শপ আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে আপনাদের দিয়ে দিতে হবে ভিলেজ, তারপর ভিলেজের পর সমাজ, তারপর পাড়া, এখানটাতে পোস্ট অফিস, এখানটাতে পুলিশ স্টেশন, এখানটাতে পিনকোড, তারপর জিএল নাম্বার, দাগ নাম্বার, আর এখানটাতে খতিয়ান নাম্বার। তো চলুন, এখানে পোস্ট অফিসের পর এখানে পুলিশ স্টেশনটা দিয়ে দেওয়ার পর এখানটাতে সামনে দেখতে পাচ্ছেন আমরা পিনকোডটা দেওয়ার পর জিএল নাম্বার, আর তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা দাগ নাম্বারটা দিয়ে দিতে হবে। যে এই জায়গাতে আপনাদের দোকান আছে ওই দাগ নাম্বার, আর তারপর ওই দাগেরই খতিয়ান নাম্বার যেটা আছে ওইটা দিয়ে দেবো। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন যার নামে হবে, যেই ব্যক্তি করতে চাইছেন তেনার নাম দিয়ে দেবেন এখানে। তারপর এখানে ফাদার্স নেম দেওয়া আছে, ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, তার বাবার নাম এখানে বা তার ফ্যামিলির যে গার্জিয়ান আছে তার নাম এখানটা দিয়ে দিতে হবে। তারপর এখানটা একটা আইডি কার্ড সিলেক্ট করে নিতে হবে। আমরা আইডি কার্ডের মধ্যে আধার কার্ড সিলেক্ট করে নেব। আধার কার্ড সিলেক্ট করার পর এখানটা তার নাম্বারটা দিয়ে দিতে হবে। আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার টাইপ অফ ওনারশিপটা কীভাবে আছে। যদি পার্সোনাল থাকে পার্সোনাল, জয়েন্ট থাকে জয়েন্ট। তো আমরা এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে ক্যাটাগরি আমরা এখানে জিপি সিটিজেনটা সিলেক্ট করে নেব। তারপর এখানে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। ওনার মোবাইল নাম্বারটা এখানটা দিয়ে দেওয়ার পর যদি অ্যাড্রেস সব কিছু ঠিক থাকে তো এখানটাতে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অফ অ্যাভব, তো এইটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে ইস্টে কী আছে, তারপর ওয়েস্টে কী আছে, নর্থে কী আছে আর সাউথে কী আছে এখানটা দিয়ে দেওয়ার পর তারপর আমরা দেখতেই পাচ্ছি এখানটাতে সব কিছু ভরে দেওয়ার পর এখানটা দেখে নেবেন দোকানের নাম যেটা সেটা চলে আসবে। তারপর আমাদের এখানে কজনা কাজ করছে এই দোকানটাতে, তো আমরা এখানটা ওটা লিখে দেবো। আমাদের এখানে দুজন কাজ করছে। তারপর এখানে লাস্ট ইয়ার কত টাকা ইনভেস্ট করেছিলাম সেটা চাইছে এখানে, তো আমরা এখানে 50,000 টাকা দিয়ে দেবো।
এই দিকটা লাস্ট লেখা আছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ইয়ার, তো এখানে আমরা 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম, এইখানটাতে আমাদের 1 লাখ টাকা ইনকাম হয়েছে, তো আমরা সেটা লিখে দিলাম। তারপরে এখানে ক্যাটাগরি অফ ফিস, তো আমরা এটা সিলেক্ট করে নেবো। তো আমরা নন পেইং প্রফেশনাল ট্যাক্স, আমরা ট্যাক্স দিই না, তো এটা আমরা সিলেক্ট করে নেবো। এখানটা চলে আসছে 150 টাকা ফিস। তো সব কিছু ঠিক থাকার পর এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যাজ কন্টিনিউ বাটনটা এটা ক্লিক করে দেবো। যে আমরা সেভ অ্যান্ড নেক্সট করলাম, দেখে নিচ্ছে, তারপর উইন্ডো কি খুলছে, লোডিং নেওয়ার পর সেট উইন্ডোটা খুলে যাবে, আমরা দেখে নিচ্ছি সরাসরি এই ভিডিওটাতে। তারপর আমাদের এখানে দুখানা ডকুমেন্টস আপলোড করতে হবে। আমাদের এখানে একটা আধার কার্ড আর একটা জমির পর্চা বা দলিল আপলোড করতে হবে। তো এইখানটাতে আমাদেরকে 16 কেবির ভেতরে পিডিএফ ফাইলে আধার কার্ড আর ল্যান্ড রেকর্ডটা আপলোড করতে হবে। তো চলুন আমরা আপলোডটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনার চুজ ফাইলে সিলেক্ট করব, তারপর আমাদের যেখানটা ফাইলটা রাখা আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ওপেন ফাইলে ক্লিক করলাম, তারপর আপলোড, যে আমরা আপলোডে ক্লিক করেছি, দেখুন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখি যে কী দেখায়। যতক্ষণ লোডিং নিচ্ছে সার্ভারটা একটু মনে হয় স্লো চলছে। দেখতেই পাচ্ছেন আমাদের আধারটা আপলোড হয়ে গেছে, এখান থেকে রিমুভের অপশান চলে এসছে। তো চলুন আমরা এই ধরনেরই ল্যান্ডটাকেও আপলোড করে দিচ্ছি। তো চুজ ফাইলে ক্লিক করলাম, তারপর ল্যান্ডটাকে সিলেক্ট করলাম, এখানে ওপেন ফাইল আর আপলোড বাটনে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ল্যান্ড আর আধার দুটোই আপলোড হয়ে গেছে। তো এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং নিচ্ছে, তো লোডিংটা নিয়ে নিই, তারপর দেখি যে কি উইন্ডো খুলছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ডিটেলস এখানে একবার দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে চেক বক্সটাকে ক্লিক করব আর সাবমিট বাটনে ক্লিক করব। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলবে, এবার দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফিস পেমেন্ট, তারপর এখানটা অ্যাপ্লাইড আর অ্যাপ্রুভাল অ্যান্ড কমপ্লিটটা এখানটাতে হবে। তো চলুন এবার আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখানে আমরা ক্লিক করে দেবো ড্যাশবোর্ডের উপরে। তো যেই আমরা ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে। ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা থেকে আমাদের এখানে পে নাওয়ার উপরে ক্লিক করতে হবে, আমাদের পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট, তারপর অ্যাপ্লাইড, তারপর অ্যাপ্রুভড হবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেখে নিচ্ছি। এখানে পে নাও উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো চলুন আমি পে নাওর উপর ক্লিক করে দিয়েছি। তারপর এখানটাতে পুরো ডিটেলসটা দেখানো হবে যার নামে আছে তার। তো এখানে কনফার্ম পেমেন্টের উপর আমরা ক্লিক করবো একবার। কনফার্ম পেমেন্টের উপর ক্লিক করার পরই এখানটাতে পেমেন্ট উইন্ডোটা খুলে যাবে। তারপর আপনাদের মতন পেমেন্টটাকে কমপ্লিট করবেন। নেট ব্যাঙ্কিং আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ইউপিআইও আছে। এখানটা যত রকম এখানে দেখতেই পাচ্ছেন গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, অনেক ধরনের আছে। তো আপনারা এইভাবেই পেমেন্টটাকে কমপ্লিট করবেন। তো চলুন আমি আমার পেমেন্টটাকে কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনারা ড্যাশবোর্ডে আবার আসবেন। এখানটা দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট করতে পারবো। তো আমরা যেই ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট চলে আসছে। তো আমরা ডাউনলোড সার্টিফিকেটের উপরে যেই ক্লিক করলাম, আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এবার ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে ট্রেড লাইসেন্স। তো আপনাদের সামনেই আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ট্রেড লাইসেন্স কীভাবে আবেদন করা যায়। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করুন, আমি সহযোগিতা করার জন্য রেডি। আপনি দেখতেই পেলেন যে আপনার সামনেই এই ট্রেড লাইসেন্সটা আবেদন করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে। তো আপনারাও এইভাবে করতে পারবেন ট্রেড লাইসেন্স। চলুন দেখা হবে অন্য ভিডিওতে।